অবশ্যই আমার সাথে অন্যায় হয়েছে। রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 1971 বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা দিবস পালন করতে গেছি, স্বাধীনতা শ্রদ্ধা জানাতে গিয়েছি, সেখানে আমাকে মামলা দিয়েছে এবং 2 দিনের রিমান্ড দিয়েছে। বিজ্ঞ আদালত মিষ্টি সুভাষের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং দুর্জয়ের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এর প্রতিবাদ করেছি এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে তারা সম্পূর্ণ নিরপরাধ। দণ্ডপ্রাপ্ত আসামির কোনো নাম নেওয়া, কোনো ফাঁসির আসামির পক্ষে নাম নেওয়া বা দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে কোনো নাম নেওয়ার ব্যাপারে বাংলাদেশ দণ্ডবিধি আইনের এবং সন্ত্রাসবিরোধী আইনের কোথাও কোনো নিষেধাজ্ঞা নাই। আমি বিজ্ঞ আদালতকে যে কথাটা বলেছি যে উনি রাষ্ট্রীয় দলের কোনো পোস্ট পজিশন উনি হোল্ড করেন না এবং কোনো পদ পদবিও ওনার নাই এবং ওনার সাথে যে আরেকজন কো অ্যাকুইস্ট আছেন তারও কোনো পোস্ট পজিশন নাই। ওনারা সমর্থন করে হয়তো সেই আবেগের বশীভূত হয়ে কেউ কোথাও যেতে পারে, এইটাতে আমি কোনো বাধা দিচ্ছি না। উনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ওখানে ফুল দেওয়ার জন্য গিয়েছিলেন। আসলে একটা জিনিসই, এই দেশের মানুষ তো শেখ হাসিনার নাম অনেকেই নিতেই পারে, কারো নাম নেওয়া তো আইনগতভাবে কোনো বাধা নেই, কারো পক্ষে তো কেউ কথা বলতেই পারে। অপরাধ কি করছি কি না করছে এটা তো দেখবে আদালত, এটা আদালতের দায়িত্ব, একটা বিচার বিবেচনার বিষয়। এখানে তো মনে করেন কেউ কারো নাম নেওয়া বা কারো পক্ষে কথা বলা এটা তো কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। গতকালকে 26শে মার্চ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 1971 সালে 25শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার উপর ভিত্তি করে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই জন্য স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উপলক্ষে আমাদের আজকে যে আসামি মিষ্টি সুভাষ এবং দুর্জয়, এরা দুজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপক্ষে ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে গিয়েছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়েছে এবং তাকে একটি মিথ্যা এবং মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আমরা মিষ্টি সুভাষের জন্য এবং দুর্জয়ের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড দাবি করেছেন আদালতের কাছে প্রসিকিউশন পক্ষ। আমরা মিষ্টি সুভাষের পক্ষে এবং দুর্জয়ের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালতের কাছে আমরা বলেছি যে এই মিষ্টি সুভাষ এবং দুর্জয় তারা কেউই আওয়ামী লীগের কোনো পোস্টে নেই, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পোস্ট পজিশন তাদের নাই। তারা এদেশের স্বাধীনতার সপক্ষে, শহীদদের সপক্ষে তারা ফুল দেওয়ার জন্য স্মৃতিসৌধে তারা গিয়েছিলেন। বিজ্ঞ আদালতের কাছে আমরা বলেছি তারা সম্পূর্ণ ইনোসেন্ট এবং যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করেছে, যে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের ভিতরে মিষ্টি সুভাষ এবং দুর্জয় কোনো কর্মকাণ্ডেই লিপ্ত ছিলেন না। তারা শুধুমাত্র আবেগের বশীভূত হয়ে বাংলাদেশের যে সমস্ত মুক্তিযুদ্ধরা এদেশ স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তারা শহীদ মিনারে গিয়েছিলেন। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য শুনে বিজ্ঞ আদালত মিষ্টি সুভাষের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং দুর্জয়ের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এর প্রতিবাদ করেছি এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে তারা সম্পূর্ণ নিরপরাধ।